হ্যালো বন্ধুরা, স্ক্রিনে যে লোগো ছবিগুলো দেখতে পারছেন এই ধরনের লোগো বানাতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমেই। কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জিপ ফাইলটি আনজিপ করে নিতে হবে। জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে জাসরিভার। অ্যাপসটি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। করার পর ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইলটা ডাউনলোড করেছেন ওই ফাইলটির উপর একটা ক্লিক করবেন। করার পর নিচে এক্সট্রাতে ক্লিক করবেন। তারপর নিচে একটি সবুজ গ্রিন অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। দেন এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি কানেক্ট করে এই জায়গায় বসিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। দেখবেন জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখন আপনারা ব্রেক করবেন। লোগো ডিজাইন করার জন্য আপনাদেরকে আরেকটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। করার পর আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এখন আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন। নিচে লেখা আছে ওপেন পিএলপি ফাইল, ওইটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে পিএলপিতে ক্লিক করবেন। এখন আপনারা যে ফাইলটাকে আনজিপ করেছিলেন ওখানে চলে আসবেন। দেখবেন দুটি ফাইল আনজিপ হয়ে গেছে। এখান থেকে একটি করে অ্যাড করে দিবেন। পিয়াস বাংলা লোগো ওই পিএলপিতে ক্লিক করে তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে লোগোটাকে কাস্টমাইজ করে নিতে হবে। উপরে 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। করার পর সবগুলাকে আনলক করে দিবেন যদি লক করা থাকে। আনলক করা হয়ে গেলে আবার 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। এখন আপনারা পিয়াস নামের উপরে ডবল ক্লিক করবেন। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। এই জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। সাকিব নাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। নাম দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। এখন আপনারা এই নামটিকে পজিশন মতো বসিয়ে দিবেন। বসানোর পর 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। দেন সাকিব নামটিকে লক করে দিব। আপনি আপনার নামটাকে লক করে দিবেন। লক করা হয়ে গেলে আবার 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। করার পর ফটোগ্রাফি বাই পিয়াস ওই নামটির উপরে ডবল ক্লিক করবেন। দেন পিয়াস নামটি ডিলিট করে আপনি আপনার নামটা লিখে দিবেন। দেন আমি লিখে দিলাম সাকিব দিয়ে উপরে দেখবেন ডিলিট বক্সের পাশেই ডবলটি ওইটাতে ক্লিক করে দিবেন। দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এটাকে পজিশন মতো বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। নিচের ব্ল্যাক শ্যাডোটি ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে গেলে আবার 3 ডটের নিচের লেয়ারে ক্লিক করবেন। এখন আপনারা নিচের সাইন নম্বর অপশনটিতে ক্লিক করবেন। দেখবেন লেখা আছে ট্রান্সপারেন্ট, ওইটাতে ক্লিক করে দিবেন। লোগোটা মূলত পিএনজি হয়ে গেছে। এখন এটাকে সেভ করার জন্য উপরের ওই অপশনটিতে ক্লিক করবেন। করার পর সেভ এজ ইমেজে ক্লিক করবেন। ডিফল্ট থেকে আলটা করে দিবেন। সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখবেন পিএনজি আকারে গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক এইভাবেই আরেকটা লোগো আছে ওটাকেও আপনারা অ্যাড করে নেবেন। ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।